রাজধানীর কারণ বাজারে লাভিঞ্চি হোটেলের পাশে টিন শেড ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আগুনের সূত্রপাত কিভাবে জানতে পেরেছেন কিনা আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? তমাল, আগুনের সূত্রপাত হয়েছে একটি জেনারেটর রুম থেকে এবং এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য আমাদের কাছে নাই। অর্থাৎ ক্ষয়ক্ষতি হয়নি বলাই চলে, কারণ হচ্ছে আগুনটি লাগার পরপরই, অর্থাৎ লাভিঞ্চি হোটেলের পাশে একটি জেনারেটর রুম, ওখানে আগুনটি লাগার পরপরই ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আসার পরপরই তারা আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খুব অল্প সময়ের ভিতরে, 15 মিনিটের ভিতরে তারা আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি আমরা জানতে পারিনি। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি, তবে পুড়ে গেছে কিছুটা। এছাড়া আসলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই মূলত খুব দ্রুত গতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা দেখতে পেয়েছি যে র্যাব সদস্যরাও কিন্তু খুব তড়িৎ গতিতে এই ঘটনাস্থলে চলে আসে। র্যাব সদস্য, পুলিশ সদস্য চলে আসে এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন, অর্থাৎ যেহেতু এটি একেবারে সেন্সিটিভ একটি জায়গা, পাশে কাঁচা বাজার এবং এর পাশে লাভিঞ্চি হোটেল, তার জন্য এখানকার যারা স্থানীয় মানুষ যারা রয়েছেন তারাও চেষ্টা করেছেন আগুনটি খুব দ্রুত গতিতে নিয়ন্ত্রণে আনার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এখন আসলে এখানে সবশেষ যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটি তারা করছেন। এবং বলা চলে যে যেহেতু তমাল এটি একেবারে সেন্সিটিভ একটি জায়গা, কারণ বাজারের মতো একটি জায়গা আগুন লেগেছে, এই আগুনটি যেন ছড়িয়ে না পড়ে এবং খুব দ্রুত গতিতে যেন অন্য ভবনে না লাগে, যেহেতু পাশে লাভিঞ্চি হোটেল, তার জন্য ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করে 15 মিনিটের ভিতরে তার আগুনটি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য আমাদের কাছে নেই। তমাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কারণ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।